আপনাদের বলেছিলাম না যে ছাদে ফুল গাছ কিন্তু ভালোই ফুল হয়। আর শুধুমাত্র একটু রিপোর্ট করেছি। এটি খুব ছোট্ট জায়গা একটি ছিল। কীরকম জায়গায় ছিল, এই যে এরকম একটি জায়গায় ছিল। তো সেটার থেকে যখন আমি এই গ্রো ব্যাগটিতে করলাম, আপনাদের কাছে আমি ভিডিও দেখিয়েছি। তো শুধু একটু বড় জায়গায় দিয়েছি। আর গাছটার একবার চেহারাটা দেখুন, আর কুঁড়িগুলো দেখুন, গুনে তো শেষ করা যাবে না, গুনে শেষ করা যাবে না। দেখতে পাচ্ছেন এত কুঁড়ি। তো একটা ছোট গাছ, তাতে কতটা কুঁড়ি এসছে। আর মাটি যে বেশি আছে তাও নয়, আর তার মধ্যে কিন্তু আগাছাও হয়ে যাচ্ছে আবার। তো আগাছা কিন্তু আমাদেরকে পরিষ্কার করতেই হবে। এই যে এই যে আর দেখুন কত কুঁড়ি এসছে, দেখুন এই যে। গাছের এই কুঁড়ি দেখানোটা একটা ব্যাপার, যে সব কুঁড়িগুলো তো আর ভিডিওতে দেখানো যায় না একসাথে, তাই একটু তুলে তুলে দেখাচ্ছি। আর কি পরিমাণ বাইরে এক ঝলক যেটা দেখাচ্ছে সেটা কিন্তু কম নয়। এই যে দেখতে পাচ্ছেন তো। তো এই এত পরিমাণ কুঁড়ি পেতে গেলে কিন্তু আপনাদেরকে যে ব্যবস্থাটি করতে হবে, একটু বড় জায়গা আর মাঝে মাঝে খোল জল বা সবজি পচা তরল সার, সবজির খোসা, পাতা পচা, ফলের খোসা দিয়ে তো গাছটা মাটিটা তৈরি হয়। মাটিটা আমি ওইভাবেই তৈরি করি। আমার 10% মাটি থাকে, বাকি সব ওই রকম থাকে। যেমন এখানে এই যে দেখতে পাচ্ছেন মাটি, এটা কিন্তু 10% মাটি। তো এখানে এই যে একটু তুললেই দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন তো, এরকম সবজি ভেতরে। তো এরকম সবজির খোসা এরকমভাবে মাটিটা তৈরি করে আমি গাছ করি, যার জন্য সব কিছুই খুবই ভালো হয়। সবজি বলুন, ফুল বলুন, ফল বলুন, যারা আমার বাগান দেখেন তারা তো জানেন। তো এইভাবে আমি বাগান করি। আর ছোট্ট গাছটিতে এত কুড়ি এসছে, আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ফুল আনতে গেলে কিন্তু একটু সবজি পচা তরল সার বা খোল জল আপনারা কিন্তু দেবেন। তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল, আর মানে গাছে পাতা দেখা যাবে না, ফুলে ভর্তি হয়ে যাবে। আজ রাখি, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। গাছ করুন, খুব ভালো থাকুন।